২০০৯ সালের শীতকাল। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাছে ছোট্ট একটা স্টেশন, দেউলতলা। খুব একটা ব্যস্ত জায়গা নয়, দিনে দু একটা লোকাল ট্রেন আর রাতে প্রায় জনমানবহীন। সেই স্টেশনের পাশেই ছিল পুরনো একটা রেল কোয়ার্টার। বহু বছর আগে সেখানে একজন সিগন্যালম্যান থাকতেন, নাম ছিল হরিপদ মণ্ডল। কিন্তু হঠাৎ একদিন ডিউটির সময়েই তিনি নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। তারপর থেকেই কোয়ার্টারটা ফাঁকা পড়েছিল। ঘটনা শুরু। আমি সৌরভ তখন নতুন চাকরিতে যোগ দিয়েছি রেলে। প্রথম পোস্টিং দেউলতলা। থাকার জায়গা হিসাবে আমাকে ওই পুরনো কোয়ার্টারটাই দেওয়া হলো। প্রথম দিনেই স্থানীয় এক চাওয়ালা আমাকে সাবধান করেছিল, বাবু, ওই কোয়ার্টারের রাতে একা থাকবেন না, কিছু একটা আছে ওখানে। আমি তখন এসব কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিয়েছিলাম। প্রথম রাত। সেই রাতটা ছিল অদ্ভুত নীরব। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক। রাত প্রায় 2টো। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন বারান্দায় হাঁটছে। ঠক ঠক ঠক। আমি উঠে দরজার কাছে গেলাম। বাইরে তাকিয়ে দেখি কেউ নেই। ফিরে এসে আবার শুয়ে পড়লাম। কিন্তু ঠিক 5 মিনিট পর দরজায় টোকা। এইবার স্পষ্ট। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। দরজা খুলতেই ঠান্ডা একটা হাওয়া ভেতরে ঢুকে গেল, কিন্তু বাইরে কেউ নেই। দ্বিতীয় রাত। পরের দিন স্টেশনের এক বয়স্ক গার্ড আমাকে বললেন, ওই কোয়ার্টারে আগে যে থাকতো সে মাঝরাতে ডিউটিতে গিয়ে আর ফেরেনি। তারপর থেকেই ওই শব্দগুলো শুরু হয়েছে। আমি বিশ্বাস করিনি, কিন্তু সেই রাতেই সব বদলে গেল। ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাত 2টো। হঠাৎ আবার সেই শব্দ। এইবার শুধু হাঁটার আওয়াজ নয়, কেউ যেন ফিসফিস করে বলছে, সিগন্যাল নামাও, ট্রেন আসছে। আমি অবাক, কারণ সেই সময় কোনো ট্রেনের শিডিউল ছিল না। আমি জানালার দিকে তাকালাম, দেখি রেল লাইনের পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে লাল লণ্ঠন। ধীরে ধীরে সে আমার দিকে তাকালো। তার মুখ পুরো ফ্যাকাশে, চোখ দুটো গর্তের মতো কালো। আমি জমে গেলাম। চূড়ান্ত মুহূর্ত। হঠাৎ সে চিৎকার করে উঠল, সিগন্যাল নামাও, না হলে দুর্ঘটনা হবে। আমি ভয় পেয়ে বাইরে দৌড়ালাম, কিন্তু বাইরে গিয়ে দেখি কেউ নেই, সব ফাঁকা। ঠিক তখনই দূর থেকে একটা ট্রেনের হুইসেল শুনতে পেলাম, অথচ ওই সময় কোনো ট্রেন থাকার কথা নয়। সত্য প্রকাশ। পরের দিন স্টেশন মাস্টারের কাছে সব বললাম। তিনি চুপ করে শুনলেন, তারপর ধীরে বললেন, 2009 সালে একটা দুর্ঘটনা হয়েছিল এখানে। সিগন্যাল ঠিকমতো নামানো হয়নি। একটা লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। আর যে সিগন্যালম্যান ছিল হরিপদ, সে নাকি শেষ মুহূর্ত পর্যন্ত সিগন্যাল নামানোর চেষ্টা করেছিল। তারপর থেকে প্রতি বছর সেই একই রাতে কেউ না কেউ ওই লাল লণ্ঠন হাতে লোকটাকে দেখে আর ফিসফিস করে বলে, সিগন্যাল নামাও, ট্রেন আসছে। শেষ কথা, আমি আর একদিনও ওই কোয়ার্টারে থাকিনি। আজও যখন ওই স্টেশন দিয়ে ট্রেন যায়, লোকেরা বলে, রাত 2টোর সময় রেল লাইনের পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে, হাতে লাল লণ্ঠন নিয়ে, আর ফিসফিস করে বলে, সিগন্যাল নামাও, ট্রেন আসছে।